ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে 12টি মাস আছে। 12টি মাসের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাস সবচাইতে সম্মানিত করেছেন। 4টি মাসের ভিতর থেকে আল্লাহ পাক মুহররম মাসকে সবচাইতে সম্মানিত করেছেন। আল্লাহ পাকের নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, এই মুহররম মাসে যদি কোন বান্দা অল্প আমল যদি সে বান্দা করে, আল্লাহ পাক তার অল্প আমলকে দ্বিগুণে দ্বিগুণে আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী পরেই বলেছেন, এই মুহররম মাসে যদি কোন বান্দা বান্দি গুনার কাজ করে, ওই গুনার কাজ করার জন্য আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য রেখে দিয়েছে ভয়াবহ আযাব। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, শুধু তাই নয়, আল্লাহ পাকের নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মুহররম মাসকে এতটাই সম্মানিত করেছেন, আমরা যে কাবাকে দেখে, আমরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, ওটা হলো আল্লাহর ঘর। আরবি ভাষায় হলো বাইতুল্লাহ। বাইতুল মানে হলো ঘর, আর আল্লাহ মানে হলো আল্লাহ। অর্থাৎ কাবা শরীফ হলো আল্লাহর ঘর, কাবা হলো আল্লাহর ঘর। আর আল্লাহ পাকের নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হলো আল্লাহর মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কাবা বাইতুল্লাহ আমরা দেখি, ওটা আমরা কাবা বলে জানি, কিন্তু কাবা শরীফটা কার ঘর বলুন? আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে হলো আল্লাহর ঘর। আর নবী বলেছেন, এই মুহররম মাসটা যেমন কাবাটা হলো আল্লাহর ঘর, ঠিক মুহররম মাসটাও হলো আল্লাহরই মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসকে এত সম্মানিত করেছেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, এই মুহররম মাসে 10 তারিখে আশুরার দিনেতে অনেক ঘটে যাওয়া ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসকে এত সম্মানিত করেছেন। আল্লাহ পাকের নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, আফদালুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, রমজান মাসের পরে যদি, রমজান মাসের রোজার পরে যদি কোন রোজা আল্লাহ দরবারে সবচাইতে সম্মানীয় হয়, ওই রোজাটা হলো মুহররমের রোজা। রমজান মাসের পরে যদি কোনো রোজা সম্মানিত বা আফজাল ফজিলতপূর্ণ হয়ে থাকে, সেটা হলো এই মুহররমের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে সেই রোজা অনেকেই করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, মুহররমের রোজা যে ব্যক্তি রাখে বা করে, আল্লাহ তার পূর্বের 1 বছরের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দিওয়ানারা, কিতাবের ভিতরে পাওয়া যায়, এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবুল্লাহর ভিতরে পাওয়া যায়, আল্লাহ পাক এই মুহররম মাসকে কতটা সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষ তৈরি করবেন। আল্লাহ পাক আমাদের আদি পিতা সাইয়্যিদুনা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করলেন। আল্লাহ পাক নবী আদমকে তৈরি করার পরে
নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গিনী আমাদের সকলের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে বললেন, অকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, হে নবী আদম, তুমি তোমার স্ত্রী জান্নাতের ভিতরে প্রবেশ করো। জান্নাতের ভিতরে প্রবেশ করে জান্নাতের ভিতরে যা তোমাদের ভালো লাগে সেটাই তোমরা পান করো, সেটাই তোমরা খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, আল্লাহ বললেন, হে নবী আদম, জান্নাতের ভিতরে যেটাই তোমার ভালো লাগে সেটাই তোমরা খাও, কিন্তু লা 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 লা, খবরদার খবরদার, তোমরা ওই গাছের নিকটবর্তী হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে আদেশ দিয়েছিলেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আছেন, জান্নাতের ভিতরে খুশমিজাজে আছেন, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ পাক যে হুকুম করেছিলেন, হে নবী আদম, তুমি ওই গাছের নিকটবর্তী হবে না, কিন্তু নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে তিনি ওই গাছের ফল খেয়ে ফেলেছিলেন। কেউ কেউ বলেছেন, তাফসীরের ভিতরে পাওয়া যায় ওই গাছটি ছিল আঙ্গুর গাছ, কেউ বলেছেন গম গাছ। সে যে গাছ হোক না কেন, আল্লাহ পাকের হুকুম নবী আদম অমান্য করলেন। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে দুনিয়ার বুকে নামিয়ে দিলেন। দীর্ঘ বছর ধরে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া চায়। নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না। বছরের পর বছর দোয়া করিতে 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 একদিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেল। আর যেদিনে নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল ওই দিনটি ছিল 10ই মুহররম, আর মাসটা হলো মুহররম মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশকে অমান্য করেছিলেন, তিনি গাছের ফল খেয়ে নিয়েছিলেন। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার বুকে নামিয়ে দিয়েছিলেন। নামিয়ে দেওয়ার পরে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেদিন দোয়া কবুল হয়েছিল আল্লাহর দরবারে, ওই দিনটি ছিল এই মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো সেই 10 তারিখ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু মুহররম মাসটা কিন্তু আমাদের কাছে এখনো আছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দিওয়ানারা, কিতাবের ভিতরে পাওয়া যায়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেতে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে একজন নবীকে পাঠিয়েছিলেন, যে নবীর নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় দ্বিতীয় আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠালেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এসে আল্লাহর একত্ববাদ, আল্লাহর ওয়াহদানিয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে লাগলেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়া বাণী বান্দা বান্দির কাছে, উম্মাত উম্মাতির কাছে পৌঁছে দিতে লাগলেন। দেখিতে 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 পাওয়া গেল এক সংখ্যক মানুষ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নিল। আর এক শ্রেণীর মানুষ আল্লাহ পাককে ওয়াহদানিয়াতে বিশ্বাস করল না, আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালামকে নবী বলে মানল না। কিন্তু এমন একটা পরিস্থিতির ভিতরে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে দোয়া চান, আল্লাহ পাক, আমার কওম, আমি নবী, আমাকে নবী বলে মানে না, আপনি আল্লাহ, আপনাকে আল্লাহ বলে মানে না। ও রব্বুল আলামিন আল্লাহ,
আমি নূহ আপনার দরবারে দুটি হাত তুলে দোয়া চাই, আপনি আমার জাতিকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে দোয়া চাইলেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামকে বললেন, হে আমার নবী নূহ, তুমি একটা নৌকো তৈরি করো, একটা কিস্তি তৈরি করো। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা বড় কিস্তি বা নৌকো তৈরি করলেন। তৈরি করা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার নবী নূহ, তুমি তোমার উম্মতদিগকে নিয়ে নৌকায় বা কিস্তিতে উঠে যাও। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদিগকে নিয়ে তিনি কিস্তির ভিতরে উঠে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন কিস্তির ভিতরে উঠে পড়লেন, আল্লাহ পাক গোটা দুনিয়াকে ধ্বংস করে দিলেন। অর্থাৎ বিশাল ঝড় বৃষ্টি তুফান, পানি আর পানি আর পানি, গোটা দুনিয়াটা পানির অতলে তলিয়ে গেল। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম উম্মতদিগকে নিয়ে কিস্তি বা নৌকার উপরে চলতে লাগলেন। চলিতে 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 যেদিন নবী নূহ আলাইহিস সালামের কিস্তিটা জুদ নামক পাহাড়ে গিয়ে ঠেকেছিল, ওই দিনটি ছিল 10ই মুহররম, আর মাসটি হলো মুহররম মাস। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যেদিন জুদ নামক পাহাড়ে গিয়ে ঠেকেছিল, ওই দিনটি ছিল 10ই মুহররম। এই মাসেই হয়েছিল, জোরে বলে সুবহানাল্লাহ। এই মুহররম মাসে যত দুনিয়ার বুকে ঘটে যাওয়া বড় বড় ঘটনা এই মুহররম মাসেই ঘটেছিল। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দিওয়ানারা, শুধু তাই নয়, সবচাইতে গ্রহণযোগ্য যে কিতাব, সবচাইতে যে গ্রহণযোগ্য ঘটনাটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 নবী রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক নবী পাঠাতে পাঠাতে আল্লাহ পাকের সবচাইতে বড় আদরের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে এমন একটা অত্যাচার জালিম বাদশার জামানায় পাঠিয়েছিলেন, যে জালিম বাদশার নাম হলো ফিরাউন। আল্লাহ পাক নবী মুসাকে ফিরাউনের জামানায় মিশরের জমিনে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এসে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদ, আল্লাহর বাণী মিশরের জমিনে মানুষের কাছে পৌঁছাতে লাগলেন। পৌঁছাতে পৌঁছাতে দেখতে পাওয়া গেল যুগে 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 দলে 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 মানুষ নবী মুসার হাতে হাত দিয়ে কলেমা যখন পড়ে নিতে লাগলো, ফিরাউন তখন দেখতে পেল তাই তো মুসার হাতে হাত দিয়ে যদি সকলে ঈমানের কলেমা পড়ে নাই, আমার রাজত্ব তো এখনই শেষ হয়ে যাবে। ফিরাউন এই মনে করে তার লস্কর দিগকে হুকুম করলো, এ আমার সৈন্যবাহিনীরা, চলো 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 চলো, মুসাকে দুনিয়ার বুকে আর রাখা যাবে না, মুসাকে এখনই মেরে ফেলতে হবে। নবী মুসাকে যদি না মারতে পারি, আমাদের রাজত্ব মুসা কেড়ে নেবে। ফিরাউন এই মনে করে লস্করদেরকে নিয়ে চলে গেলেন। এদিকে নবী মুসার কাছে খবর চলে গেল, ও নবী মুসা, আমরা যে তোমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছি। ফিরাউন সেটা জানতে পারলো। ফিরাউন জানতে পারার সাথে সাথে আমাদেরকে মারার জন্য তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে আসছে। আমরা এই মুহূর্তে কি করব? আল্লাহ নবী মুসা উম্মতকে ডেকে বললেন, হে আমার উম্মতি, চিন্তা করো না, চিন্তা করো না, আমার আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদিগকে নিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে শুরু করলেন।
তার উম্মতি দিগকে নিয়ে ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য তিনি চলতে লাগলেন। চলতে 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 নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের সামনে পড়ে গেলেন। ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালিয়ে যাচ্ছেন। পালিয়ে যেতে 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 নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর সম্মুখীন হলেন, নীল নদের সম্মুখীন হলেন। আর নদীর ওপরে ঘোড়া বলেন, বাস বলেন, কিছুই চলে। নদীর উপরে আপনার নৌকো, জাহাজ এগুলোই চলে। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের সম্মুখে যখন পৌঁছে গেলেন, নবী মুসার উম্মতি নবী মুসাকে জিজ্ঞাসা করলেন, নবী মুসা, ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য আমরা সকলেই তো পালিয়ে পালিয়ে আসলাম, কিন্তু এমন একটা নদীর সম্মুখে আমরা পৌঁছে গেলাম, এই নদী আমরা এখন কি করে পার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেকটি নবীকে একটি বিশেষ মুজিজা আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকেও একটা মুজিজা দিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেখানেই যেতেন না কেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি থাকতেন। নবী মুসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে কখনো নিজের বকরি ছাগলগুলোর জন্য গাছ থেকে পাতা পেড়ে ছাগলদের খাওয়াতেন। নবী মুসার যখন নামাজের সময় হয়ে যেত, তিনি নামাজের সম্মুখে সূত্রা হিসাবে সেটাকে ব্যবহার করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বললেন, হে নবী মুসা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমার হাতে যে একটা লাঠি দিয়েছি, যে মুজিজা লাঠি, আল্লাহ পাক নবী মুসার লাঠিতে এত সম্মান দিয়েছিলেন। ওই লাঠি যদি নবী মুসা বলেন, হে লাঠি, আল্লাহর হুকুমে তুমি সাফ হয়ে যাও, ওই লাঠি সাফ হয়ে যেত। আল্লাহ পাক বলেন, হে নবী মুসা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমার যে মুজিজা লাঠিটা দিয়েছি, ওই লাঠিটা নিয়ে তুমি নীল নদের দরিয়ায় মারো। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তেনার হাতে যে লাঠিটা ছিল, ওই লাঠিটা দিয়ে তিনি নীল নদের পানিতে আঘাত করলেন। পানিতে আঘাত করার সাথে সাথে দেখতে পাওয়া গেল আল্লাহর হুকুমে নীল নদের মাঝখান দিয়ে যাওয়ার জন্য আল্লাহ একটা রাস্তা বানিয়ে দিলেন। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহর পাকের হুকুম হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করে দিলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতি দিগকে নিয়ে ওই নীল নদের মাঝখান দিয়ে তিনি অপার পারে চলে গেলেন, অপর প্রান্তে তিনি চলে গেলেন। এদিকে ফিরাউন নবী মুসার উম্মতিকে মারার জন্য লোভ সামলাতে না পেরে সেও ওই নীল নদের লেবে পড়লো। আল্লাহ নীলা খেলা বলা বোধহয় ফিরাউন বুঝতে পারেনি। ফিরাউন গুটি গুটি পায় যখন তার লস্করদেরকে নিয়ে নীল নদে যখন লেবে গেল, নবী মুসার উম্মত তখন বলতে লাগলো, হে নবী মুসা, আমরা তো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসলাম, কিন্তু ফিরাউন তো আমাদের মারার জন্য নীল নদে লেবে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নীলা খেলা কি দেখেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বললেন, নবী মুসা, তুমি তোমার যে লাঠি দিয়ে
তুমি নীল নদে আঘাত করেছিলে, ওই লাঠি দিয়ে আবার নীল নদের পানিতে তুমি আঘাত করো। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের লাঠি দিয়ে যখন নীল নদে আঘাত করলো, দেখতে পাওয়া গেল নীল নদ যেমন পানিতে ভরপুর ছিল, ওই নীল নদ যেমন ছিল তেমন হয়ে গেল। আর ফিরাউন ওই নীল নদের অতলে তলিয়ে গেল। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে যেদিন ওই ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, ওই মাসটিও ছিল মুহররম মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে যেদিন ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে নবী মুসাকে নাজাত দিয়েছিলেন, ওই মাসটাও ছিল এই মুহররম মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাসে ঘটে যাওয়া এত অলৌকিক ঘটনা কিতাবের ভিতরে পাওয়া যায়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন এই মুহররম মাসে। ওই জন্য নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসে আশুরার দিনে 10 তারিখে আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য তিনি আল্লাহর জন্য রোজাও করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আরো পাওয়া যায় এই মুহররম মাসে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম তানারাও রোজা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সৌভাগ্যবান করেছেন যে এমন একটা মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি সাবরে সালি ঈদে মিলাদুন নবীর জলসায় দুনিয়ার সমস্ত রকম নোংরামিয়াত খারাপিয়াত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে এমন একটা সুন্দর জায়গায় বসিয়েছেন। এই জায়গা সবারই নসিবে, সবারই জন্য হয় না। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আমরা সকলেই অবগত আছি আল্লাহ পাকের একজন নবীকে মাছে খেয়ে নিয়েছিল। জানি তো আমরা সবাই আল্লাহ পাকের একজন নবী ছিলেন যে নবীকে মাছে গিলে নিয়েছিল। জানি তো আমরা এই ঘটনা। সেই নবীর নাম হলো নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আনন্দের বিষয় হলো আল্লাহ পাক এমন একটা বরকতময় মাসে, আল্লাহ পাক এমন একটা পবিত্র মাসে আমাদেরকে এখানে বসিয়েছেন। আল্লাহ পাকের নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে নিল। মাছে গিলে নেওয়ার পরে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ যেদিন আবার নিজের পেট থেকে উগড়ে দিয়েছিল, ওই মাছটিও ছিল মুহররম মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের যেদিন মাছ গিলে নিয়ে উগড়ে দিয়েছিল, ওই মাছটিও ছিল এই মুহররম মাস। তাহলে যে মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফজিলত, এত বরকত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে। আজকে আমরা মানুষ এতটাই অবুঝ হয়ে গিয়েছি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বসে আছে, কিন্তু উম্মাত উম্মাতি বান্দা বান্দি সেই জান্নাত না নিয়ে আল্লাহর আদেশগুলোকে না মেনে নিয়ে
মানুষ আজকে যে যার মতো দুনিয়ার বুকে ঘুরে বেড়াচ্ছে। আমরা মুহররম মাস আসলে একটা কথাই শুধু মনে করি যে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা একটা কথা শুধু ভেবে রেখেছি যে মুহররম মাস মানে হলো আল্লাহ পাকের নবীর কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদে কারবালা, যেটা আমরা জেনে রেখেছি। কিন্তু এই মুহররম মাস কিন্তু শহীদে কারবালার উদ্দেশ্য নয়। এই মুহররম মাস আল্লাহ দুনিয়া যেদিন সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি থেকে, দুনিয়া শুরু থেকে এই মুহররমের বরকত, মুহররমের ফজিলত আল্লাহ দুনিয়া শুরু থেকেই রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে আমি আল্লাহ, আমার কাছে মাসের সংখ্যা হলো 12টি। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো আপনি দুনিয়ার বুকে ইসলাম ধর্ম যারা অবলম্বন মানুষ আছে, ইসলাম ধর্ম যারা বিশ্বাস করে, মুসলিম বলে যারা দাবি করে, আজকে আমরা আমাদের সন্তান সন্ততিকে শিক্ষা দিই, বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, ইতিহাস নিয়ে আমরা আমাদের ছেলেগুলোকে পড়াই। কিন্তু দুঃখের বিষয় লাগে আজকে আমরা আমাদের সন্তানদের মাথায় মগজে ঢুকাই যে বাপ বাংলা মাস হলো 12টা। কটা বলুন? বাংলা মাস 12টা। বাংলা মাসের সূচনা হলো বৈশাখ মাস, আর বাংলা মাসের শেষ মাস হলো চৈত্র মাস। ইংরেজি মাসের সূচনা মাস হলো জানুয়ারি মাস, আর ইংরেজি মাসের শেষ মাস হলো ডিসেম্বর মাস। আপনি মুসলিম ঘরের সমাজের ছেলেদেরকে জিজ্ঞাসা করুন, বাচ্চাদিগকে জিজ্ঞাসা করুন যে বাংলা মাস কটি, তার মাসের শুরু কি শেষ কি, আপনার মুখ থেকে বলা শেষ না হতেই সে বলে দেবে। ইংরেজি মাস কটা, শুরু কি, আপনার বলতে না বলতে সে বলে দেবে। কিন্তু আল্লাহ পাক তিনি বলেননি যে আমার কাছে 12টা মাস আছে, সেটা বাংলা মাস, ইংরেজি মাস। আল্লাহর কাছে সেই মাসগুলো নয়। আল্লাহ বলেছেন আমি আল্লাহ, আমার কাছে 12টা মাস আছে। ওই 12টা মাসের প্রথম সূচনা মাস হলো মুহররম মাস। আরবি মাসের সূচনা মুহররম মাস, আর আরবি মাসের শেষ মাস হলো জিলহজ মাস। এটা কিন্তু আমরা আমাদের সন্তান সন্ততি দিগকে শেখাই না। যেটা আমাদের দরকার, যেটা আমাদের পালন করা দরকার, সেটা আমরা পালন করি না। মুসলমান আজকে বছর পালন করে, নতুন বছর জানুয়ারি পিকনিক দিয়ে। মুসলমান আজকে নববর্ষ পালন করে বৈশাখ মাসে, বাড়িতে বাড়িতে রান্না বান্না করে। কিন্তু যে মাসে আপনার খুশি করা দরকার, যে মাসে আপনার আনন্দ করা দরকার, মুসলমান সেই মাসটাকেই ছেড়ে দিয়ে, আর যে মাসে করা নিষেধ মানুষ সেই মাসই করে। আরবি নববর্ষ মুহররম মাস, আপনি এই আরবি মাসে আনন্দ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়েছেন যে ব্যক্তি এই মুহররম মাসে নিজের পরিবারকে মন উজাড় করে যত যে বেশি যত খরচা করবে, আল্লাহ পাক তার সারা বছরটাই সেই হালাতেই রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে মুহররম মাস হলো আরবি মাসের সূচনা,
তাহলে আমাদের আনন্দ যদি করা দরকার তাহলে আমাদের মুহররম মাসে করতে হবে। কিন্তু আজকে আমাদের ভিতরে ইহুদি নাসারা খ্রিস্টান বেধর্মী কালচার আমাদের ভিতরে ঢুকে গিয়েছে। মানুষ আজকে জানুয়ারি মাসে পিকনিক করছে, বৈশাখ মাসে বাড়িতে বাড়িতে হালুয়া পালুয়া রান্না করে খাচ্ছে। কিন্তু ওই মাসগুলো আমাদের আনন্দ করার মাস নয়, আমাদের জন্য আনন্দ করার মাস হলো মুহররম মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি আছে নামাজ কালাম তো হাত ধরে না, কিন্তু আবার মুহররম মাস আসলে ফতোয়া বার করে। এই কিছুদিন এক সপ্তাহ হয়নি কোন একজন ব্যক্তি সে মাঠে পটলের আপনার পটল চাষ করবে, পটলের লতি, তো কোন একজন ফতোয়া দিয়েছে বা বলেছে যে মুহররম মাসে গর্ত খুঁড়তে নেই। কি নেই বলুন? মুহররম মাসে গর্ত মানে খুঁড়তে নেই। আমি তার ফতোয়াটাকে মেনে নিলাম। আচ্ছা, যদি কোনো ওই এই মুহররম মাসে যদি মানুষ মারা যায়, আমরা কি মানুষের দাফনটা কি মাটির ভিতরে দিই না উপরে? বলুন, মাটির ভিতরে। আর মাটির ভিতরে কবর দিতে গেলে মাটি খুঁড়তে লাগে না খুঁড়তে লাগে? বলুন, যে ব্যক্তি ফতোয়া দিয়েছে যে মুহররম মাসে গর্ত খোঁড়া যায় না, ওই ব্যক্তি যদি মুহররম মাসে ইন্তেকাল করে তার দাফনটা কিভাবে কিভাবে হবে বলুন? গর্ত খোঁড়া যাবে? গর্ত খোঁড়া যাবে? বলছে গর্ত খোঁড়া যাবে না। এখন যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে দাফনটা কিভাবে হবে? ওর ফতোয়া অনুযায়ী ফেলে দিতে হবে, গর্ত খোঁড়া যাবে না। এই সব হচ্ছে। কিন্তু আমরা মনে করছি যে বছর আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমাদের বয়স বেড়েই যাচ্ছে, 70 বছর 80 বছর, বিশাল ব্যাপার। জি না, আমার আপনার কাছ থেকে বছর পার হয়ে যাওয়া মানে, এক একটা সাল পার হয়ে যাওয়া মানে আমরা আস্তে আস্তে কবরের দিকে পৌঁছাচ্ছি, কবরের দিকে ধাবিত হচ্ছি। আজকে সমাজে মানুষের নামাজ 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 বলে 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 তাও মানুষ নামাজ পড়ে না, যত অজুহাত নামাজের জন্য। কিন্তু তুমি যে অজুহাত দেখাচ্ছ আল্লাহ মেনে নেবে? বলুন, আপনি কবরে গেলে ফারিস্তা মানবেন? ফারিস্তা মানবেন? ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকেতে আমাকে আপনাকে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করার জন্য। আমরা আল্লাহ পাকের দরবার থেকে আমরা আল্লাহ পাকের ঈমান নিয়ে এসে আল্লাহর উপরে ঈমান নিয়ে আমরা দুনিয়ার বুকে এসেছি। আমরা আল্লাহর কাছ থেকে বলে এসেছি, আল্লাহ পাক দুনিয়ার বুকেতে গিয়ে আপনি যা হুকুম করেছেন, নামাজের হুকুম, রোজার হুকুম, আল্লাহ আপনি যা নিষেধ করেছেন, আমরা সব দুনিয়ার বুকে মেনে চলবো। কিন্তু দুনিয়ার বুকে দেখলে দেখতে পাওয়া যায় মানুষ দুনিয়ার বুকে এসে দুনিয়ার অর্থ লোভে পড়ে মানুষ যখন কিছু একটা করে ফেলে, মানুষের যখন ব্যাংক ব্যালেন্স হয়ে যায়, মানুষের যখন টাকা পয়সা হয়ে যায়, মানুষের যখন আত্মীয় স্বজন হয়ে যায়, মানুষ যখন দুনিয়ার ভিতরে লিপ্ত হয়ে যায়, আল্লাহ দরবার থেকে ওয়াদা নিয়ে এসেছিলাম, আল্লাহ পাক দুনিয়ার বুকে গিয়ে নামাজ পড়বো, রোজা করব, আল্লাহ আপনি যে হুকুম আমাদেরকে দিয়েছেন সেই হুকুম আমরা পালন করব। কিন্তু দুনিয়ার বুকে মানুষ যখন চলে আসে আল্লাহর কথা ভুলে গিয়ে মানুষ নিজের মতন জীবন যাপন করে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা দুনিয়ার বুকে এসে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর
হুকুম মা মেনে নিজের মতন খামখেয়ালি মতন চলে, তার প্রমাণ হলো মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে মানত, মানুষ যদি আল্লাহকে ভয় করত, মানুষ যদি জাহান্নামের ভয় করত, মানুষ যদি জাহান্নামের ভয় করত, মানুষ যদি কবরের ভয় করত, আল্লাহ পাকের বান্দা বান্দি যদি আল্লাহকে সত্যিকারের ভয় করত, তাহলে বান্দা জীবনে কোনোদিন নামাজের সময় এদিকে ওদিকে ছড়িয়ে ছিটে থাকতো না। আর যদি মানুষের ভিতরে কবরের ভয় থাকতো, মরণের ভয় থাকতো, মানুষ নামাজের সময় তাসের আড্ডায় বসে থাকতো না, মানুষ নামাজের সময় মদের আড্ডায় বসে থাকতো না, মানুষ নামাজের সময় এই দিকে ওদিকে বসে না থেকে আল্লাহর ভয় করে, জাহান্নামের ভয় করে মানুষ দৌড়াতে দৌড়াতে গিয়ে মসজিদে গিয়ে আল্লাহর দরবারে সিজদা করতো। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আপনি যদি দুনিয়ার বুকে এসে আল্লাহর ইবাদত না করি, আল্লাহর আরাধনা যদি না করি, আল্লাহর হুকুম বিধি বিধানগুলো যদি না মেনে চলি, আমার আল্লাহ পাকের কিঞ্চিত পরিমাণ কোনো লস হবে না। আপনি যদি আল্লাহকে না ডাকি, আপনি যদি আল্লাহর হুকুম যদি না মানি, আমার আল্লাহর কিছুই আসে যায় না, কিছুই আসে যায় না। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আল্লাহর হুকুম বিধি বিধানগুলো মেনে চলবেন, কিয়ামতের ময়দানে লাভ আপনারই হবে। জোরে বলুন। আর আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, হজ করবেন না, আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যাকাত দেবেন না, হয়তো আপনি 70 বছর 80 বছর দুনিয়ার বুকে নিজের মতন চলবেন, কিন্তু আপনাকে তো একদিন কবরে শুতে হবে। কবরে শুতে হবে না? সেদিন আপনার রেখে যাওয়া ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ধন দৌলত কিছুই থাকবে না, কিছুই আপনার থাকবে না। আলিশান বাড়ি, জামা কাপড়, পোশাক কিছুই আপনার সাথে যাবে না। আমরা মনে করছি যে একটা মুহররম চলে গেল, আর একটা মুহররম পেলাম, আবার একটা চলে যাবে, আবার একটা পাবো। বাবজি আমার, এটা নয়। আমাদের কাছ থেকে এক একটা বছর চলে যাওয়া মানে আমাদের এক একটা বছরে আমরা কি নামাজ পড়েছি, কি রোজা করেছি, কতটা হুকুম আল্লাহর মেনেছি, আমাদের দেখার দায়িত্ব হবে এটা। আমরা কি করতে পারলাম, কি করতে পারলাম না, এটাই হলো আমাদের দেখার দরকার। মুহররম মাস মানে আনন্দের জন্য আনন্দ করলাম, এটা জি না ভাই বাবু। আমাদের কাছ থেকে এক একটা বছর চলে যাচ্ছে, অর্থাৎ আমরা কবরের দিকে আস্তে আস্তে কবরের দিকে ধাবিত হচ্ছি, কবরের দিকে। সকালে উচ্চ আওয়াজে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। জগৎ ছিল ডুবন্ত, সকলে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिदुज़्ज़मान, औलादे मुजाद्दिदुज़्ज़मान, जनाब चाचा जान हुजूर पीर केबला, जनाब चाचा जान हुजूर पीर केबला। नारे तकबीर। सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला हक फुरफुरा शरीफ। नारे तकबीर।
ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার জগৎ ছিল ডুবন্ত ঘোর আঁধারে আচ্ছন্ন জগৎ ছিল ডুবন্ত ঘোর আঁধারে আচ্ছন্ন মানব ছিল অসত্য একেবারেই তো নগণ্য মানুষ ছিল অসত্য একেবারেই তো নগণ্য তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার শান্তি নিয়ে এলে তুমি ধুলির দরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার